হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? আজকে তোমাদের সাথে একটা কথা শেয়ার করি। কেউ বলে না আমাকে তুমি বদলে গেছো, আমি বলি না, আমি আসলে জেগে উঠেছি। আসলে কি কারো শ্যাডো নিয়ে বাঁচাটা এই জীবনে মনে হয় ঠিক না। আমি নিজেকে হারিয়ে ফেলেছিলাম। নাও আই সি আমি না এখন নিজেকে খুঁজে পাচ্ছি, কারণ আমি এখন বাস্তবতার সঙ্গে লড়াই করতে শিখেছি। তুমি যতক্ষণ কাউকে দিবে ততক্ষণ তুমি তার কাছে ভালো, নয়তো তুমি তার কাছে সেলফিশ, তুমি তার কাছে একদমই খারাপ। আমি সেলফিশ, ফাইন। আমি অনেক রুড, ফাইন, নো প্রবলেম। বাট আমি এখন নিজেকে নিয়ে অনেক সময় দিই, নিজেকে নিয়ে অনেক ভাবি। এখন আমি গুড মর্নিং, এক্সট্রা কেয়ার এগুলো না কারো থেকে পেতেও চাই না। আমার দিন শুরু হয় আমার মেয়েকে দিয়ে, আমার পরিবার দিয়ে। আমার কাছে কেউ মিথ্যা বললে আমি সেটা একদমই নিতে পারি না। আমি এখন ট্রুথফুলি কথা বলি। আর হ্যাঁ, আমি কিন্তু সব সময় ওভার থিঙ্কিং করি না, আমি নিজেকে নিয়ে করি। এতে আমি নিজের ভুলগুলো শুধরাতে পারি। এখন আমার মধ্যেও অন্য এক আগুন জ্বলে নিজেকে চেঞ্জ করার। কিভাবে নিজে শান্তিতে থাকবো, কিভাবে একটু ডিপলি মেন্টালি অনেক ভালো থাকবো, এটা চেষ্টা করি। আর হ্যাঁ, কেউ যদি বলে তুমি ম্যাচিওর না, তাহলেও বলবো আমার কিছু যায় আসে না, আমি আমার মতোই বেশ ভালো আছি। আর এই তো আমি স্নান করে একটু জল খেলাম যেন ফ্রেশ ফিল হয়। এরপরে আমি আবার কাজ করতে লেগেছি। আসলে কি, এই যে ঢ্যাঁড়স রান্না করছি, এটা আসলে আমার খুব প্রিয় একটা সবজি। তো এটা রান্না করব অনেক শর্টকাট, কারণ দুপুরের খাবারটা এটা দিয়ে। তো এই যে কাজগুলো করছি, তো এই কাজগুলোর মধ্যে একটা আলাদা শান্তি আছে। এই কাজগুলোতে এত ভালো লাগা আছে সেটা বলার বাহিরে। আমি কাজ করি আমার সময় মতো, আমি কাজটা গুছিয়ে করি, আবার নিজের জন্য সময় বের করি। আমি যত নিজেকে ভালো রাখতে পারি আমি ততটাই চেষ্টা করি। আমার এতে প্রচুর ভালো লাগে। কারণ কি, আমি আগে নিজেকে একদম সময় দিতাম না, নিজের কথা ভাবতাম না। সব সময় মনে হতো কেউ আমার কেয়ার করুক, কেউ আমাকে প্রচুর প্রচুর মিস করুক। বাট এখন একদমই নয়, এখন নিজের কথা ভাবতে হয়। এখন বাস্তবতা বুঝেছি, পরিবেশ বুঝেছি। আমি এখন পরমাত্মায় বিলীন হতে চাই। আমি সবার ভালো চাই, কিন্তু কে আমার ভালো চাইলো বা চাইলো না তাতে আমার কিছু যায় আসে না। ওই যে বলে চোখ বন্ধ আর কান বন্ধ, বিষয়টা এরকমই। তোমরা ভালো থেকো, টাটা, বাই বাই, শুভরাত্রি। সাবস্ক্রাইব